আজকে একটু অন্যরকম রান্না করব। এই যে চাল ধুয়ে রেখেছি, আর একটু ধুয়ে নেব, বসিয়ে দেব। আর আজকে হবে বুঝছ, এই যে বেগুনটা ভাজবো, ঠিক আছে? আর এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, আলুটা সেদ্ধ দেব। আর এই যে মসুর ডাল ধুয়ে রেখেছি, আর রসুন আর কাঁচা লঙ্কা। এইটা আগেকার দিনে আমাদের এইটা এই যে সাদা একটা র্যাকড়া দিয়ে এইভাবে পেঁচিয়ে ভাতের মধ্যে এটা বেঁধে দেবো, দিয়ে ভাতের মধ্যে সেদ্ধ দেবো। তো চলো, আর আছে আজকে করবো ডিম ভাজবো, ঠিক আছে? ডিমে অমলেট করবো। এই যে সব রেডি করে নিয়েছি, তারপর চলো পরে আবার দেখা হচ্ছে। আমি যে কি বেগুনগুলোকে আমি ঠিক এটাকে একদম বেগুনিও করব না, আবার বেগুন ভাজাও হবে না, মাঝামাঝি কিছুটা মনে হবে বেগুন খাচ্ছি, আবার কিছুটা বেগুন ভাজাও হবে, কিছুটা বেগুনের মতোও হবে। আর পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে ফেটিয়ে সেটাকে আমি অমলেট করব। আজকে বললাম তো, আজকে বেশি ঝাল, তেল, মশলা এসব কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এসব বাদে রান্নাগুলো আজকে করব। আমাদের জীবনে কী হয় বলো তো, অনেক সময় দেখবে বেশি কথা বলতে ইচ্ছে করে না, আবার অনেক সময় দেখবে বেশি বকবক করতেও ইচ্ছে করে না, কখনো দেখবে চুপচাপ থাকতে ইচ্ছে করে, কোনো কারো কথা উত্তর বা রিপ্লাই দিতে ইচ্ছে করে না। কেউ হয়তো তোমার সঙ্গে অনেক কথা বলতে চাইছে, কিন্তু তখন ইচ্ছেই করে না। কী করব? তখন মনে হয় চুপচাপ থাকি, সব কিছু অসহ্য লাগে। ঠিক সেরকমই খাবারও তাই, সবসময় একই তেল ঝাল মশলা খেতে ইচ্ছে করে না। আমাদের সব সময় মনে হয় কিছুটা ব্রেক দেওয়া উচিত সব কিছুতে। আর এই যে আমি বললাম না, বেগুনগুলো ভাজতে দিয়েছি, ভেজে নেব, মানে কিছুটা বেগুনই লাগবে, আবার কিছুটা বেগুন ভাজা লাগবে। তো এটা বেশ লাল লাল করে ভেজে নেব। তো সেটাই আমি যেটা বলছিলাম, আমাদের তাই হয়, কখনো কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ থাকতে ইচ্ছে করে। আর সেটাও করা উচিত, কারণ তাতে কী হয় বলো তো, তাতে সব কিছু আবার ঠিক হয়ে যায়। আর ডিমটা ভেজে নিলাম। এই যে তোমাদের দেখাবো কিভাবে ভাতের মধ্যে ডালটা সেদ্ধ করতে হয়। এই যে বলেছিলাম না, সাদা একটা কাপড় পেঁচিয়ে ডালটা দিয়েছিলাম, সেটা আমি সেটাকে থেকে ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়, জানো তো? এইভাবে ডাল সেদ্ধ দিয়ে সেটা মেখে খেতে ভাত ভীষণ টেস্টি হয়। আর কি বলো তো, আমরা ছোটোবেলায় এই জিনিসটা আমাদের ঠাম্মি, মা, জেঠিমা, কাকিমা এদেরকে করতে দেখেছি। এই জিনিসগুলো তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এভাবে এখনকার ছেলেমেয়েরা হয়তো খেতেই দেখেনি, কারণ আমরা করিই না। তো আজকে আমার মেয়েকে দেখাবো বলে আমি এইভাবে ওকে বললাম, দেখ এইভাবে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। সত্যি এর স্বাদই আলাদা। আগেকার জিনিসগুলো অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের সেগুলো কিন্তু ধরে রাখা উচিত। আমাদেরই উচিত সেগুলো, আমাদের বড়োদেরই উচিত সেগুলোকে ধরে রাখা। তবে তো আমাদের ছোটরা, আমাদের ছেলে মেয়েরা সেগুলো জানবে, বুঝবে। আমরা যেগুলো ছোটোবেলায় অনেক কিছু জিনিস দেখেছি, জানো তো, সত্যি কথা বলতে কি এখন সেই জিনিসগুলো আমাদের ছেলেমেয়েরা পায় না বা দেখেনি, জানে না। তো আমি অনেকটা চেষ্টা করি আমার মেয়েকে সেগুলো দেখাতে, বোঝাতে যে এই জিনিসগুলো হয়। এখনকার বাচ্চাটা তো অনেক কিছুই জানে না। আরও জানো তো, আমরা গ্রামে গেলে আরও তোমাকে দেখাবো, যখন গ্রামে ধান সেদ্ধ হয়, ঠিক ধানের সেদ্ধ হয়, ওই সময় ধানের মধ্যে ডিম সেদ্ধ দেওয়া যায়,
সেই ডিম সেখান থেকে ডিম সিদ্ধ দিয়ে সেখান থেকে সেই ডিম আবার আলুর মধ্যে মেখে খেতে কত মজা লাগে। ছোটোবেলায় অনেক 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 স্মৃতি। সেই জিনিসগুলো এখনকার ছেলেমেয়েরা কোথায় পায়? একদমই পায় না। আর সেগুলো হারিয়েই যায়। সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে একদিন দেখাবো। গ্রামে আমি যাব, যখন গ্রামে যেহেতু আমার বাবার বাড়ি, গ্রামে যাব। সেই জিনিসগুলো পুরনো পুরনো সেই জিনিসগুলো এখনও রয়ে গেছে গ্রামে। সেগুলো আমি আমি তোমাদেরকে একটু একটু করে দেখাবো। যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো হারিয়ে না গিয়ে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব, যাতে এখনকার ছেলেমেয়েরা সেগুলো দেখতে পারে, বুঝতে পারে যে আগের সব কিছু কতটা সুন্দর ছিল, কতটা মধুর, কতটা ভালো লাগা। এই যে কথা বলতে বলতে আমার ডাল সেদ্ধটা মাখাও হয়ে গেল। তারপর দেখেছো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট আর বেগুন ভাজা আর এই যে লঙ্কা। আজকে দুপুরে খাবার এটাই, একদম তেল ঝাল মশলা বাদ। কেমন লাগবে? খাবারটা কিন্তু খারাপ লাগবে না। খেয়ে দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। মাঝে মধ্যে এভাবেও খেতে হয়। একঘেয়েমি খাবার না, অত তেল ঝাল মশলা সত্যিই ভালো লাগে না। খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব। আর একটু ঘিও নিয়েছিলাম, ঘিটা দেখাতে পারিনি, স্লিপ করে গেছে। তো যাই হোক, তো আজকাল মতো এখনই টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।